আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? শুক্রবার মানেই একটু অন্য কিছুর করা। এইজন্যই আজকে পোলাও আর গরুর মাংস এবং আলুর দেও পেঁয়াজা এবং ইলিশ মাছ ভাজি করেছিলাম। সেটার রেসিপি নিয়ে আসলাম। প্রথমে আলু আর পেঁয়াজ আর ঝালগুলো কেটে নিয়েছি। তারপর তেলের মধ্যে আলু, ঝাল, পেঁয়াজ, হলুদ আর লবণ আর কিছুটা জিরা গুঁড়ো দিয়ে আলুটা ভালোভাবে ভেজে নিতে হবে। এটা আমরা পোলাওর সাথে খেতে খুবই পছন্দ করি। এটা আমাদের খুবই ভালো লাগে। আপনারা কে, কে পছন্দ করেন জানাবেন। তারপর ফ্রাই প্যানে মাছগুলাতে একে, একে মাছগুলাও ভেজে নিচ্ছি। মাছগুলা ভাজা হয়ে গেলে এটা আমার আলুর দো পেঁয়াজার ফাইনাল লুক কেমন হয়েছে সবাই বলবেন। তারপর গরুর মাংসটা রান্না করে নিব। আজকে মাংসটা একটু আলাদাভাবেই রান্না করব। মাংসটা আগে থেকে মাখিয়ে নিয়ে রান্না করব। এইজন্য প্রথমে মাংসটা দিয়ে নিয়েছি। তারপর কিছুটা রসুন বাটা, কিছুটা আদা বাটা, কিছুটা লবণ, কিছুটা শুকনা ঝাল বাটা, কিছুটা পেঁয়াজ আর শুকনো ঝাল ছিঁড়ে নিয়েছি। তারপর কিছুটা তেল দিয়ে দিয়েছি। এখানে হলুদ দিতে ভুলে গিয়েছিলাম। আবার হলুদটা দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি মাংসটা। আম্মু বলে এই মাংস মাখানোটা যত ভালো হবে মাংসের টেস্টটা তত বেশি আসবে। তারপর পানি দিয়ে রান্নার জন্য বসিয়ে দেবো। এখানে আমি জিরা বাটাটাও দিতে ভুলে গিয়েছিলাম। কিছুটা জিরা বাটা দিয়ে আবার মেখে নিয়ে মাংসটা বসিয়ে দিয়েছি। এই ফাঁকে আমি পোলাওটাও রান্না করে নেব। এজন্য পোলাও চালটা ভেজে নিচ্ছি। এতে আদা বাটা, একটু রসুন বাটা আর তেল দিয়ে পোলাও চালটা ভেজে নিয়েছি। তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পোলাও চালের মতো। তারপর কিছুটা লবণ দিয়েছি, কয়েকটা কাঁচা ঝাল দিয়েছি, কেওড়া জল দিয়েছি, দিয়ে ওটা রান্না চাপিয়ে দিলাম। তারপর এই ফাঁকে আমার মাংসটাও সিদ্ধ হয়ে আসছে। মাংসটা নিয়েছে ভালোভাবে কষিয়ে নিলাম। তারপর আলু দিয়েও মাংসের সাথে কষিয়ে নিলাম। মাংসের সাথে আমরা আলু খেতে খুবই পছন্দ করি। এই জন্য আমাদের আলু দেওয়া পড়ে সবসময়। তারপর মাংসের মশলাটা মাংসের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে মাংসটা নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাংসটা ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। মাংসটা নেড়ে চেড়ে কষিয়ে নেওয়া হয়ে গেলে মাংসের ঝোলের পানি দিয়ে মাংসটা আবার ঢাকা দিয়ে দিলাম রান্না হওয়ার জন্য। এই ফাঁকে আমার পোলাওটাও রান্না হয়ে এসেছে। পোলাওটা রান্না হয়ে এলে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম পোলাওর উপরে। এইভাবে পেঁয়াজ বেরেস্তা দিলে পোলাওর লুকটা খুবই সুন্দর আসে। এই জন্য বেশিরভাগ সময় আমার পোলাওয়ের মধ্যে পেঁয়াজ বেরেস্তাটা দেওয়া পড়ে। পোলাওটা রান্না করা হয়ে গেল। এই ফাঁকে মাংস রান্নাটাও হয়ে গিয়েছে। মাংস রান্নার মধ্যেও কিছুটা মাংসের মশলা দিয়ে দিলাম। এর জন্য মাংসের টেস্টটা অনেক ভালো আসে।